অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি মুক্তি ও যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, জিম্মিদের মুক্ত করুন, প্রয়োজনে যুদ্ধ বন্ধ করুন। গতকাল শনিবার ইসরায়েলের একাধিক শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে 1400 মানুষকে হত্যা করে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। একই সঙ্গে 2 শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় তারা। জবাবে গাজায় চলা বহুদিনের অভিযান জোরালো করে ইসরায়েল। সাধারণ মানুষের উপর চলা তাদের অভিযানে প্রাণ হারিয়েছে 50,000-এরও বেশি মানুষ, আহত হয়েছেন লক্ষাধিক। হামাসের বিরুদ্ধে অভিযান দাবি করলেও এতে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির ডাক উঠেছে। একাধিকবার যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি আগ্রাসনে তা ভেস্তে যাচ্ছে। এবার ইসরায়েলের জনগণও যুদ্ধবন্ধের ডাক দিয়েছে। তারা বলেছেন, যে কোনো মূল্যে জিম্মিদের মুক্ত করুন, প্রয়োজনে যুদ্ধ বন্ধ করুন। তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল থেকেই ইসরায়েলের বিভিন্ন শহরে জড়ো হতে থাকে সাধারণ মানুষ। রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন জিম্মিদের স্বজনরা। তারা সবাই জিম্মিদের মুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।